আসসালামু আলাইকুম। আজকে আমের আচারের রেসিপি। এই আচারটা এত লোভনীয় একটা আচার যে দেখলে যে দেখবে তাকেই খাইতে ইচ্ছা করবে। যারা যারা আমের আচার পছন্দ করেন তারা আমার মতো এভাবে আচার বানায়ে তাড়াতাড়ি সংগ্রহ করেন। কাঁচা আম শেষ হওয়ার আগেই এই আচারটা বানিয়ে নিতে পারেন আপনারা। আম যখন পেকে যাবে তখন কিন্তু কাঁচা আম পাবেন না, অতএব এখনই বানান। ঝুরা আমের আচার, এটা আমি ঝুরা আমের আচার বানাইছি। এতটাই টেস্ট হয়েছে আমের আচারটা যে বানায়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলেই খুবই টেস্টিদার একটা আচার। এই আচার আপনি 1 বছর লাগাইও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে 3 বয়ম আচার বানাইছি। আচারটা এতটাই টেস্ট হয়েছে, এতটাই স্বাদ হয়েছে যে আচার বানানোর সাথে সাথে আমার ছেলে 1 বাটি 1 বসায় খেয়ে ফেলছে। তো আচার বানানোর জন্য কি লাগবে চলুন দেখি। এখানে কাঁচা আম নিছি আমি 1 কেজির একটু বেশি, 1.25 কেজি আম নিছি আমি। একদম খুব সুন্দর ফ্রেশ টাটকা টাটকা আম নিয়েছি 1.25 কেজি। নিয়ে আমি আমের বোটাটা ফেলে দিয়ে একটা গ্রেটের সাহায্যে আমি ঝুরা ঝুরা করে নেব। আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে ঝুরি ঝুরি করে নিতে পারেন। এইটা কিন্তু ঝুরি আমের আচার, তাই এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। তা আমি আমটা কেটে নিয়ে রেডি করে নিছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ আর হলুদ 1 চামচ দিয়ে আমটাকে আমি খুব সুন্দর করে লবণ আর আমগুলোকে খুব সুন্দর করে মেখে ঢেকে রেখেছি পানিটা বের হওয়ার জন্য। আর এখানে একটা আচার বানানোর জন্য যে মশলাটা রেডি করতে হবে, এখানে আমি হলুদ সরিষা নিছি কিছু পরিমাণ মতো, আর ধনিয়া নিছি, আর পাঁচফোড়ন নিছি, আর একটু জিরা নিছি। নিয়ে আমি এগুলাকে টেলে নিচ্ছি। বেশি ভাজবেন না, তিতা হয়ে যাবে, হালকা করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে ওইটা ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিছি, সাইড করে রাখছি। আর এখানে যে আমটা ঢেকে রাখছিলাম সেই আমটাকে কিন্তু খুব ভালো করে চিপে পানি বের করে নিতে হবে। একদম চিপে পানি বের করে নিতে হবে। নিয়ে আপনি যদি চান একটু রোদে দিয়েও আপনি বানাইতে পারেন, কিন্তু আমি রোদে দেইনি, আমি এমনিতেই বানাইছি। আমি এই আচার বানানোর পরে আমি রোদে দিব। তো আমি এখানে মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া দিছি 1 চামচ, লবণ দিলাম 2 চামচ। দিয়ে আমি একটা হাতা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে কিন্তু নাড়ে মিক্সড করতে হবে। মিক্সড করে তারপরে আমি এখানে 1 কাপের মতো চিনি দিলাম, যথা এটা টক ঝাল মিষ্টি আচার। চিনিটা দিয়ে আলতো হাতে নেড়ে আমি এটাকে কিছুক্ষণ আবার রাখবো। রেখে এটার মধ্যে আমি যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম সেই মশলাটা এখন আবার দিয়ে দিব। মশলাটা আমি 2 চামচের মতো মশলাটা দিব। 2 চামচ আমি এখানে সেই পাঁচফোড়নের মশলার গুঁড়াটা, যেটা গুঁড়া করে রাখছিলাম ভেজে, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা তেল রেডি করে নিচ্ছি, সরিষার তেল নিচ্ছি 250 গ্রাম, আর 7-8টা শুকনা মরিচ দিচ্ছি, কাঁচা মরিচ দিচ্ছি বেশ কিছু, আর রসুন দিচ্ছি বেশ কিছু, দেশি রসুন, এগুলো ছোট ছোট আমি ছিলে রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে লাল মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, হাফ চামচের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর একটা মশলা দেবো, সেটা হলো চাট মশলা 2 চামচ দিয়ে দিব। চাট মশলা 2 চামচ দিয়ে দিব। আর একটু যে মশলা গুঁড়া করে রাখছিলাম পাঁচফোড়নের গুঁড়াটা, সেটাও একটু তেলের মধ্যে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে আমি তেলটাকে এখন আমি আমের মধ্যে ঢেলে দেবো। ফেনা উঠতেছে, ফেনাটা একটু কম হইলেই, সরিষার তেল দিলেই তো ফেনা উঠবেই, একটুখানি ফেনাটা কমলেই আমি এখন মিক্সড করতেছি তেলটাকে আমের মধ্যে দিয়ে আলতো হাতে নেড়ে আপনি মিক্সড করবেন। আচারটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এই আচার যদি আপনারা খেতে চান আর বছর ভরে রাখতে চান, তাহলে আপনারা এইভাবে বানায়ে বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। 1 বছর
ধরে আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি রোদ দিয়ে রাখেন তাহলে আরও ভালো থাকবে আচারটা। আমি আরও 2 চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এখন এটা বয়মের মধ্যে নিয়ে নিব। বয়মটাকে খুব সুন্দর করে একদম গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকায় মুছে তারপরে আচারটাকে কিন্তু নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই বয়মের মধ্যে উঠাই নিচ্ছি। আর আমার আচার হয়েছে 3 বয়ম। এই বড় বয়ম দিয়ে 1 বয়ম, ছোট বয়ম দিয়ে 2 বয়ম হয়েছে। আচারটাকে আমি এখানে তুলে নিয়ে এর মধ্যে যতটুকু পরিমাণ তেল লাগে তেলের মধ্যে কিন্তু আচারটাকে ডুবাই রাখতে হবে। তেলের মধ্যে ডুবাই রাখে এই আচারটাকে রোদে দিয়ে আমি ছাদের উপরে, আমার এখানে রোদ দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, তাই আমি এই আচারটাকে বয়ম সহকারেই আমি প্রতিদিন কয়েকদিন একটু রোদে দিয়ে দিয়ে রাখলে এই আচারটা আরও ভালো থাকবে। তো আপনাদের ভালো লাগলে এইভাবে বানাই খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আর কাঁচা আম শেষ হওয়ার আগেই অবশ্যই আপনারা এই আচারটা বানায় সংগ্রহ করে রাখুন। আমার আচারের রেসিপি আরও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, রিনা কিচেনের চ্যানেলে। আপনারা দেখতে চাইলে সেখানে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।